আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মমিন 5310 প্রেজেন্টের সহজ উপায়ে কোরআন শিক্ষার আজকে 30তম পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মমিনুল ইসলাম নুরি। আলহামদুলিল্লাহ, আমরা এতদিন যাবত যে ক্লাসগুলো করছিলাম সেই ক্লাসগুলো আমরা আপনাদেরকে বই আকারে দিতে পারিনি। এমনি এখান থেকেই সমষ্টিগুলোই রিসার্চ করে আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের হাতে আলহামদুলিল্লাহ সেটার বইটাও চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন। আমিও এটা সংকলন করার জন্য অনেক দিন ধরে কষ্ট করে চেষ্টা করে প্রাথমিক পর্যায়ে তাড়াহুড়ো করতে গিয়ে যতটুকু পেরেছি করছি। তারপরও আমার মনে হয় হয়তো আরও এর চেয়ে বেটার করতে হবে। ইনশাল্লাহ আগামী সংস্কার যখন আসবে তখন আমি হয়তো এটাকে নিয়ে আরও ইনশাল্লাহ অ্যাডভান্স লেভেলে চেষ্টা করব। তো যাই হোক, প্রাথমিক অবস্থায় আলহামদুলিল্লাহ আপনাদেরকে বইটা আলহামদুলিল্লাহ আজকে দিতে পেরে ভালো লাগছে। আসুন তাহলে আমরা এই সহজ উপায়ে কোরআন শিক্ষা এর প্রথম যে পেজ, আমি এটাতে লিখেছি, আপনি কি মুসলমান হয়েও কোরআন শরীফ সহিশুদ্ধভাবে পড়তে পারছেন না? আপনি কি খুব সহজেই কোরআন শরীফ শিখতে আগ্রহী? তাহলে এই বইটি আপনার জন্য। আসলে আমরা যেহেতু মুসলমান হয়েও যদি আমরা সহিশুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে না জানি তাহলে এটা আমাদের জন্য ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। আলহামদুলিল্লাহ আমাদের ভলু ভাই অনেক ব্যস্ততার পরেও আলহামদুলিল্লাহ আজকে সময় পেয়েছেন। আচ্ছা, পরশুদিন আমি একটু ব্যস্ত ছিলাম এই বইয়ের জন্যই। তো আলহামদুলিল্লাহ আপনাদের জি বুঝতে পারছি। তো এখানে আলহামদুলিল্লাহ আমি আর কি বই লিখতে গেলে বা বই ছাপাতে গেলে, সংকলন করতে গেলে অনেক সময় নিজের টাইটেল এগুলো দিতে হয়। তাই এখানে আমি লিখে দিচ্ছি মুফাসসির কোরআন হাফেজ মাওলানা মমিনুল ইসলাম নুরি, ইমাম ও খতিব গোলাহাট রেলওয়ে কলোনি, জামি মসজিদ, সৈয়দপুর, নীলফামারী। সাথে মোবাইল নম্বর দেওয়া আছে। হয়তো এই বিষয়ে অনেকে প্রশ্ন করতে পারে যে মুফাসসির কোরআন ইনি আবার কবে থেকে হইল? আলহামদুলিল্লাহ আমি এই কামিল তাফসির বিভাগ নিয়ে আমাদের অ্যাডমিশন হয়েছিল 2019-20 আমাদের পরীক্ষা হতো, কিন্তু এই করোনাকালীন সময় কারণে পিছিয়ে যাওয়ার কারণে গত বছর আলহামদুলিল্লাহ আমাদের পরীক্ষা হয়ে অর্থাৎ রেজাল্ট হয়েছে 23। তো আমাদের শিক্ষাবর্ষ অর্থাৎ 20-21 ধরতে পারেন। 20-21 আমাদের কামিল তাফসির নিয়ে আলহামদুলিল্লাহ আমি ওই সেশনে পরীক্ষা দিয়েছি। তো আলহামদুলিল্লাহ গত বছর আমাদের রেজাল্ট, এটা যেহেতু আমাদের 4 সাবজেক্টের উপরে, তাই 4.0-এর মধ্যে আমার 3.90 এসেছে। আলহামদুলিল্লাহ এটাকে এক হিসাবে ফার্স্ট ক্লাস বলা যায়। তো আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাসে আমি কামিল তাফসির নিয়ে আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হয়েছি। আমি এগুলো সচরাচর মানুষের কাছে এগুলো বলতে চাই না অনেক সময়। অনেকে হয়তো মনে করেন নিজেকে খুব বড় মনে করে এইরকম কারণ, কিন্তু অনেক সময় দেখা যায় যে এগুলো বলতে হয়। অনেক না জানার কারণে অনেকের মনে বিদ্রূপ ধারণা থাকে। তো সেটা ক্লিয়ার করার জন্য আলহামদুলিল্লাহ এটা আমি বললাম আর কি। তো যাই হোক, সেই বিষয় নিয়ে আমি যেহেতু তাফসির নিয়ে আলহামদুলিল্লাহ সম্পন্ন করেছি, তো তাফসির কমপ্লিট করলে তাকে মুফাসসির বা মুফাসসিরে কোরআন এটি বলা যায়। তো আলহামদুলিল্লাহ, এবং আমি আবার চেষ্টা করছি। আমি তাফসির নিয়ে তো এবার শেষ করলাম, আরও ইনশাল্লাহ চেষ্টা করব যে হয়তো ফিকাহ নিয়ে মুফতির যেটা কোর্স হয়তো সেটাও করতে পারি, অথবা মুহাদ্দিস অর্থাৎ হাদিস নিয়ে যেটা আছে, এই দুইটার কোনো একটা সাবজেক্ট নিয়ে ইনশাল্লাহ আমি পরবর্তীতে এখন আর কি ভর্তি হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি চেষ্টা করে যাব যতদূর পারি। সফলতার মালিক আল্লাহ তাআলা। বাস আপনাদের দোয়া চাই, আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাকে যতদূর এগিয়ে নেওয়া আল্লাহ তাআলা নিয়ে যাবেন, আল্লাহ তাআলা যেন নিয়ে যান।
এই কামনাই আপনাদের কাছ থেকে অর্থাৎ আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি। তো এইদিকে বিশেষ করে এটাও কভার পেজটা যেটা, এটাও আমি তৈরি করেছি শর্ট সময়ের কারণে, এরকম করে আর কি আপাতত করেছি। এখানে প্রাপ্তি স্থান দিয়ে দিয়েছি গোলাহাট রেলওয়ে কলোনি জামি মসজিদ, মোবাইল নম্বর দিয়ে দিয়েছি। অর্থাৎ যেহেতু এটা আমি সংকলন করেছি অর্থাৎ বের করেছি, এটার মস্তিষ্ক লাগায় বিভিন্ন জায়গা থেকে কোথায় কী কীভাবে, এই কারণে আর কি এটা আমারই আর কি নাম দিয়েছি। এটা যদি পেতে চান তাহলে আমার কাছেই পাবেন। আলহামদুলিল্লাহ, আশা করি যে আপনারা যে ক্লাসগুলো করেছেন শুরু থেকে আজ অবধি, আমি মনে করি ক্লাসগুলো যেগুলো আপনারা করেছেন বা ইউটিউবেও দেওয়া আছে, আপনারা যদি সেগুলো আবার যদি ভালোভাবে যদি দেখেন, আশা রেখে আপনারা ভুলবেন না। আশা রাখি আপনাদের জন্য খুবই সহজ এনাফ। জি জি, আলহামদুলিল্লাহ, আমাদের বলু ভাই উনি যদিও বা ব্যবসা বাণিজ্যর খাতিরে কোনো কোনো সময় ব্যস্ত থাকেন, কিন্তু তারপরে উনি প্রত্যেকদিন চেক করেন, আমার চ্যানেলটাকে বারবার ঘুরে দেখেন যে আপডেট ভিডিও আসছে কি আসে নাই। এরকম আরও অনেকে যারা আছেন তারা হয়তো দেখেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা এই সহজ উপায়ে কোরআন শিক্ষার এই বইটাকে আমরা উন্মোচন করে আমরা একটু দেখি আমাদের প্রথম পর্ব। এখানে প্রথম ক্লাস ভিত্তিক এখানে মনে করেন 28টা ক্লাস দেওয়া আছে, যার মধ্যে অর্থাৎ শুরু থেকে নিয়ে একদম বিগিনার থেকে নিয়ে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু এখানে আলহামদুলিল্লাহ দেওয়া আছে। অর্থাৎ একের ভিতরে বলে না ওয়াল ইন ওয়ান, একের ভিতরে সব। তো এটার ভিতরেই এটা যদি একটা বই যদি পড়েন তো আলহামদুলিল্লাহ আপনি মানে কোরআন শরীফ পড়া পর্যন্ত পড়তে পারবেন, তারপরে আপনি ডাইরেক্ট কোরআন শরীফ পড়তে পারবেন। তো এর প্রথম পেজে যদি আমরা দেখি প্রথম ক্লাস প্রথম পর্বের মধ্যে রয়েছে আলিফ। আলিফ এমন একটি বর্ণ যেটি অর্থাৎ কিসের মতো, কলমের মতো এটা দেখা যায়। তারপরে বা তা সা, বা তা সা এটাকে একবারে লেখা আছে। তারপরে দেখুন হা জিম খ, হা জিম খ, এই তিনটাও কিন্তু একই আকৃতির। জি 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 জি, তাই না, তাই না, হ্যাঁ একই রকম। দাল এবং জাল এটা আলাদাভাবে, র ঝা একই আকৃতির, রয়ে নক্তা নাই, ঝায়ে নক্তা। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রথম ক্লাসে আলহামদুলিল্লাহ এগুলো পড়েছিলাম। আমরা যদি একবার করে যদি আমরা অ্যানালাইসিস যদি করি, আমরা যদি রিভাইজ দেই, তাহলে আমাদের পূর্বের যেগুলো আছে সবগুলো কিন্তু আমরা আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছি। এভাবে দেখেন দ্বিতীয় পর্বে এখানে উত্তর, এখানে আর একটা প্রশ্ন পর্ব ছিল, যাই হোক ওটা এখানে হয়নি, এটা উত্তর আলিফ বা তা সা। তারপরে দ্বিতীয় পেজে লেখা আছে বাংলায় হরফগুলোর উচ্চারণ লিখুন এবং পড়ুন। বাংলায় যেমন আমরা লিখেছিলাম আলিফ, সরে আল ইস্কাইলি আর ফ আলিফ, তাহলে আমরা যেহেতু এটা একটু আরও একটু বড় করার লাগতো, তারপর আমরা একটু চেষ্টা করব ছোট করেই যতটুকু আমরা পারি বাংলায় লেখার চেষ্টা করব। বাংলায় আমরা লেখার চেষ্টা করব, লিখব। খালি ঘর যেগুলো আছে, খালি ঘরে, জি জি জি, এটা হাদিয়ে 300 করে রাখা হয়েছে। হ্যাঁ, তারপরে বাংলায় হরফের উচ্চারণ লিখুন ও পড়ুন। দেখুন বাংলায় হরফের এখানে উচ্চারণ লেখা আছে, পড়তে হবে আমাদেরকে। তারপরে দেখুন নুক্তাগুলো সঠিক জায়গায় বসান। নুক্তাগুলো দেখা যাচ্ছে সাইডে দেওয়া আছে, তাহলে এই নুক্তাটা কোথায় বসবে, কোন জায়গায় বসবে, এইটা আমাদেরকে তার নিচে বসাই দিতে হবে। নিচে কিন্তু ফাঁকা জায়গা আছে, তার মানে আমরা নিচে ওই উপরে আকৃতিটা নিয়ে আসতে পারি এবং নুক্তাটা সঠিক জায়গায় বসাতে পারি। তো আলহামদুলিল্লাহ যদি আমরা এভাবে যদি বসাই তাহলে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমাদের লেখাটাও হয়ে যাবে। তো এর মধ্যে আমরা কিন্তু পড়া এবং লেখা উভয়টিই পাচ্ছি। অনেকে আরবি লেখাতে ভয় পান, আরবি লেখা লিখতে পারবো কি পারবো না, তো সেই ভয়ও কিন্তু কেটে যাবে। তারপরে নুক্তাগুলো সঠিক জায়গায় বসান। এখানে কিন্তু তার নিচে উত্তরও দেওয়া আছে, অর্থাৎ এখানে যদি আমরা প্রথমে যেখানে প্রশ্ন দেওয়া আছে নুক্তাগুলো সঠিক জায়গায় বসান, ওখানে আমরা নিজের হাতে যদি লিখি, লেখার পরে নুক্তা বসাই, তারপরে এখানে আমাদের সঠিক হচ্ছে কি হচ্ছে না, তারপরে পর্বে কিন্তু আমাদের উত্তরও লেখা আছে। উত্তরটা তখন আমরা মিলাই নিতে পারবো, আমাদের এটা ভুল হলো না সঠিক হলো, তাহলে এটাও আলহামদুলিল্লাহ আমাদের সুন্দরভাবে। তারপরে দেখুন খালি ঘরে হরফগুলোর আকৃতি সঠিক করে লিখুন। এখানে আরেকটি বিষয়, হরফগুলোকে উল্টা করে লেখা আছে, উল্টা করে লেখা আছে এবং এতে করে আপনাকে কি করতে হবে, সোজা করে লিখতে হবে।
তাহলে উল্টা লেখা আছে, উল্টাটাকে আপনি সোজা করে যখন লিখবেন তখন আরও সুন্দর হয়ে যাবে। তারপরে এখানে উত্তর পরে দেওয়া আছে কিন্তু, তাহলে এখানে আপনি নিজে লিখবেন এবং এখানে আপনি পরে নিজে উত্তরটা মিলাই নিতে পারবেন যে উত্তরটা সঠিক হচ্ছে কি হচ্ছে না। তারপরে দ্বিতীয় পর্বে, দ্বিতীয় ক্লাসের মধ্যে মুক্ত বর্ণের পরিচয়। বর্তমান হরফের নাম লিখুন ও নুক্তা দিয়ে কাঙ্ক্ষিত হরফ তৈরি করুন। এই বর্তমান হরফটা এটা যেটা আছে এইটার নাম কি? হা। এটার নাম হচ্ছে হা। তাহলে আমাদেরকে এখানে হা লিখতে হবে এবং তারপরে নিচে কিন্তু দেওয়া আছে খ। নিচে দেওয়া আছে কি? খ। তাহলে হা আছে, এটাকে আমাদেরকে খ তৈরি করতে হবে, খ বানাতে হবে। তাহলে খ যদি আমরা বানাই তখন আমরা কিভাবে বানাবো? হ্যাঁ, এই যে আমরা পড়েছিলাম কিন্তু নুক্তা দিয়ে তৈরি করতে হয়। তাহলে এখানে মনে করেন এইরকম দেওয়া আছে, তাই না? এখানে মনে করেন দেওয়া আছে, হরফটা দেওয়া আছে, আর এখানে কিন্তু হবে কি, করতে হবে কি সেটা লেখা আছে। তার মানে এই বর্ণটার নাম কি? হা, তাই না? এটার নাম হচ্ছে হা, কিন্তু আমাদেরকে বানাতে হবে খ। এখানে খ। তাহলে খ যদি আমরা বানাই তাহলে হায়ের উপরে কি করতে হবে? একটা নক্তা দিলে হয়ে গেল খ। ঠিক তদ্রূপ এইরকমভাবে পরবর্তীতে দেওয়া আছে, এটা হচ্ছে কি? হা। এটাও হচ্ছে হা। একে যদি জিম বানাতে হবে, কি বানাতে হবে? জিম বানাতে গেলে কি করতে হবে? পেটে একটা নক্তা দিয়ে দিলাম, মাশাআল্লাহ, একেবারে হয়ে গেল, সিম্পল, খুব সহজভাবে। এভাবে দেখেন এখানে আছে দাল, বানাতে হবে আমাদেরকে জাল। তাই এখানে কি আছে? এই বর্ণটার নাম দাল, বানাতে হবে কি? জাল। জাল বানাতে গেলে আমরা কি করব? একটা নক্তা দিলাম, মাশাআল্লাহ, হয়ে গেল আমাদের জাল। তো এইভাবে কিন্তু কিছু বর্ণগুলো দিয়ে দেওয়া আছে। তাহলে এটা যদি আমরা প্র্যাকটিস করি আলহামদুলিল্লাহ আমাদের জন্য আরও ইজি হবে, সহজ হয়ে যাবে। তারপরে বাংলায় হরফের উচ্চারণ লিখুন। এরকমভাবে মনে করেন দেওয়া আছে, আলিফ দেওয়া আছে, তাই না? এখানে মনে করেন দেওয়া আছে আলিফ, এখানে কাফ, তাই না? তারপরে দেওয়া আছে মিম। তাহলে এগুলোকে আমরা নিচে ফাঁকা দেওয়া আছে, আমরা বাংলায় লিখতে হবে, বাংলায় উচ্চারণ। বাংলায় উচ্চারণ যদি আমরা লিখি তাহলে আমাদেরকে লিখতে হবে কি? আলিফ। এটা কি? কাফ। এটা কি? মিম। আলহামদুলিল্লাহ, খুবই সহজভাবে হয়ে গেল, তাই না? এবং তারপরে কিন্তু উত্তরটাও এভাবে লিখে দেওয়া আছে। এভাবে আমরা প্রতিটি পর্বকে এমনভাবে সাজানো হয়েছে, চেষ্টা করেছি আমি যে খুব সুন্দরভাবে আপনারা পারবেন। তারপরে ওই যে আকৃতি দিয়ে নুক্তা লাগিয়ে হরফ তৈরি করুন। আকৃতি দেওয়া আছে, এই আকৃতি দেওয়া আছে, এই আকৃতি দিয়ে আপনাকে নুক্তা তৈরি করতে হবে। এখানে নিচে লেখা আছে বা, এখানে আছে তা, এখানে আছে সা। তাহলে এখানে বা তৈরি করতে হবে, আকৃতি দেওয়া আছে, কি করতে হবে আমাকে? বা যদি হয় তাহলে কোথায় নোক্তা দিতে হবে? নিচে। আর এখানে যদি তা হয় তাহলে নোক্তা দিতে হবে উপরে। এখানে সা, উপরে কয় নোক্তা? 3 নোক্তা, হয়ে গেল। তারপরে আবার এদিকে বলা হয়েছে এভাবে, মনে করেন এখানে নোক্তা দেওয়া আছে, তাই না? নোক্তা দেওয়া নাই, এটা আপনাকে বানাতে হবে। তাহলে এটা আপনি বানাবেন, এখানে কি করবেন? এটা মনে করেন হচ্ছে জিম, এটা মনে করেন খ, জিম খ। তাহলে জিম বানাতে গেলে কি করতে হবে?
মধ্যখানে নোক্তা হবে। খ বানাতে গেলে উপরে একটা নোক্তা হতে হবে। মাশাআল্লাহ, এভাবে মনে করেন খুবই সহজভাবে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু করতে পারবো, তাই না? তারপরে আসি, নোক্তা লাগিয়ে হরফ তৈরি করুন। এখানে মনে করেন সা দেওয়া আছে, তার উপরে কিন্তু কোনো কিছু নাই, নোক্তা দিতে হবে আপনাকে। তাহলে সাইড উপরে কয়টা নোক্তা হয়? 3টা নোক্তা। তারপরে দেওয়া আছে শিন, আকৃতি দেওয়া আছে কিন্তু নোক্তা দেওয়া নাই, তাহলে শিনের উপরে কয় নোক্তা হয়? 3 নোক্তা। 3 নোক্তা যদি উপরে দিয়ে দিলাম, শিন হয়ে গেল। তারপরে বা, নোক্তা কোথায় হবে? নিচে হবে। হা, জিম, জিমের নোক্তা কোথায় হবে? মধ্যখানে হবে। এইভাবে আলহামদুলিল্লাহ তারপর নিচে কিন্তু উত্তরও প্রদান করা হয়েছে আছে। এইভাবে যদি আমরা দেখি, নোক্তাওয়ালা হরফের উচ্চারণ বাংলায় লিখতে হবে। নোক্তাওয়ালা হরফের উচ্চারণ বাংলায় লিখুন। এই যে মনে করেন এখানে একটু কিছু উপর নিচ হয়ে গেছে, প্রশ্নটা এটা উপরে হইতো, উত্তরটা নিচে হয়ে যেত, তাই না? এটা উপর নিচ হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখানে বুঝতেছি এখানে বা, এখানে বাংলায় উচ্চারণ লিখতে হবে বয়াকারে বা। তাহলে এভাবে যদি আমরা লিখি আলহামদুলিল্লাহ আমাদের খুব সুন্দরভাবে আয়তে আসবে। এভাবে 3য় ক্লাসে নুক্তাওয়ালা হরফগুলো লিখুন ও তেলাওয়াত করুন। যেমন এখানে দেওয়া আছে, বাংলায় দেওয়া আছে বা, তার মানে আমাদেরকে আরবিতে লিখতে হবে। আমরা যদি আরবিতে লিখি এখানে বা, তাহলে এখানে নিচে আমাদের হয়ে যাচ্ছে। তারপরে তা বাংলায় লেখা আছে, আমাদেরকে আরবিতে লিখতে হবে। সা বাংলায় লেখা আছে, আমাদেরকে আরবিতে লিখতে হবে। এইভাবে মনে করেন বাংলা দেওয়া আছে, বাংলার আরবি, আরবির বাংলা কোথাও বাংলার আরবি, তার মানে আমাদের দুটাই মজবুত হয়ে যাবে, তাই না? এইভাবে মনে করেন খুব সুন্দরভাবে। তারপরে যদি যাই আমরা, বাংলা হরফের উচ্চারণ লিখুন, শুদ্ধ উচ্চারণ করুন। মাখরাজ পর্বও আমাদের আলহামদুলিল্লাহ আছে। এভাবে প্রত্যেকটি পর্বে খুব সুন্দরভাবে, অর্থাৎ প্রশ্ন উত্তর আকারেও দেওয়া আছে। তারপর আমি এভাবেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডান বাম করে, এদিকে মনে করেন আরবি লেখা আছে, হরফগুলো আছে 17 নম্বর পৃষ্ঠা, পর্ব 17 পৃষ্ঠার মধ্যে দেখেন রেখা টেনে মিল করুন। এই যে দেখেন এখানে আছে সা, এদিকে আবার বাংলায় লেখা আছে, উল্টাপাল্টা করে দেওয়া আছে। তাহলে সা কোনটা থেকে কোথায় হবে? মিল করতে হবে। তাহলে মিল করলে কিন্তু আমাদের এটা আলহামদুলিল্লাহ আয়তে এসে যাবে। তারপরে পৃষ্ঠায় সেটা আবার সুন্দর করে কিন্তু একটু রেখা টানা আছে, মিল করে দেওয়া আছে। তাহলে এই পৃষ্ঠায় আমরা নিজে নিজে মিল করব, তারপরে পৃষ্ঠায় আমরা দেখতেও পারবো যে আমাদের ভুল হলো নাকি সঠিক হলো। তারপর এখানে সহিভাবে উচ্চারণ করতে হবে, উচ্চারণও আলহামদুলিল্লাহ আমরা করতে পারি। তারপর যে বর্ণগুলো বলেছিলাম, যে বর্ণগুলো যুক্ত হওয়ার সময় 5ম ক্লাসের মধ্যে মনে করেন এখানে, মানে আমি তো ওখানে আপনাদেরকে সামারি হিসাবে সবগুলো করে এক একটাভাবে একটু একটু করে ক্লাস দিয়ে দিয়েছি, আর এখানে পুরো ওইভাবে পুরোটাই সেটিং করা আছে। তো এখানে মনে করেন আরবি হরফগুলো যুক্ত হওয়ার জন্য এর স্তর 4টি। নাম্বার 1, অক্ষরগুলো পরিবর্তন যেগুলো হয় না সেগুলো হচ্ছে 10টি। আলিফ, দাল, জাল, র, জা, ত, জ, মিম, ওয়াও, হামজা, এগুলো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রথমেই লিখেছিলাম। এইটার আবার সুন্দর করে এখানে দেওয়া আছে, প্রশ্ন উত্তর দেওয়া আছে। এটা কোন কোন হরফ? মিম, দাল, আলিফ। এখানে মনে করেন যুক্ত বর্ণ দেওয়া আছে, যুক্ত হয়ে তার নিচে দেওয়া আছে মুক্ত। পুরো বর্ণটা কি, এটাকে মিল করতে হবে। এভাবে মনে করেন আলিফ, দাল, জাল, র, জা, ত, জ, মিম, ওয়াও, হামজা, এই 10টি বর্ণ এমন বর্ণ যেই বর্ণগুলো কারোর সঙ্গে মিলে না, অর্থাৎ এগুলো হচ্ছে আপনার যেই হরফগুলো কখনোই পরিবর্তন হয় না, এই হরফগুলো এরকমই থাকে। তারপরে আমরা পড়েছিলাম এমন কিছু বর্ণ আছে যেই বর্ণগুলো লেখার সময় আকারে ছোট হয়ে আসে। এটা হচ্ছে আপনার 22 নম্বর পৃষ্ঠা, মানে ইংরেজির 22 নম্বর পৃষ্ঠার এখানে পর্ব নম্বর 3, অর্থাৎ এই ক্লাসের যে পর্ব সেটা। এখানে বা, তা, সা, নুন এবং ইয়া
আমরা পড়েছিলাম বা, তা, সা, নুন এবং ইয়া, এই হরফগুলো এমন হরফ যেগুলো লেখার সময় যুক্ত যখন হয় তখন আকারে ছোট হয়ে আসে, শুধু মাথাটুকু এতটুকু থাকে, তাই না? তারপরে এরপরে এখানে আবার ওই হিসাবেই দেওয়া আছে। তারপরে দেওয়া আছে যেই বর্ণগুলো যুক্ত হতে গেলে ওই বর্ণের শুধুমাত্র মাথা থাকে আর বাদ বাকি যে অংশগুলো সেগুলো কেটে যায়, সেগুলো 12টি আমরা পড়েছিলাম, তাই না? যেমন হা, জিম, খ, সিন, শিন, সদ, বদ, আইন, গইন, ফা, কফ, লাম। এই বর্ণগুলো যখন যুক্ত হয় তখন তার শুধুমাত্র মাথার অংশটুকু থাকে আর বাদ বাকি অংশ কেটে যায়। আলহামদুলিল্লাহ আমরা এই ক্লাসও কিন্তু খুব সুন্দরভাবে করেছিলাম। যুক্ত বর্ণের ক্লাসগুলো খুব মোটামুটি বিশেষ করে বেশি করে আমরা অনুশীলন করেছিলাম, কারণ যুক্ত বর্ণগুলো যদি আমরা চিনতে না পারি তাহলে তো আমরা কোরআন শরীফে গিয়ে, কোরআন শরীফে তো সব যুক্ত বর্ণই আছে, তাই না? এই জন্য যুক্ত বর্ণের প্রতি বিশেষ করে আমরা জোর দিয়েছিলাম। তারপরে অষ্টম ক্লাস এদিকে 33 পৃষ্ঠায় এখানে যেমন মনে করেন ওইভাবে প্রশ্ন উত্তর দেওয়া আছে, অর্থাৎ এখানে আছে হা, ফা, দাল, কিন্তু এগুলোকে নুক্তা দিয়ে তৈরি করতে হবে। হাকে খ দিয়ে খ বানাতে হবে, তাহলে হাকে যদি আমরা খ বানাই তাহলে উপরে একটা নুক্তা দিতে হবে। আবার ফাকে যদি আমরা কফ বানাই তাহলে ফায়ের উপরে 1 নোক্তা হয়, কফের উপরে 2 নোক্তা, তাহলে আর একটা নোক্তা যোগ করতে হবে। তারপরে আছে দাল, দালকে আমাদেরকে জাল বানাতে হবে, জাল বানাতে গেলে উপরে একটা নোক্তা দিতে হবে। এইভাবে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে প্রশ্ন উত্তর আকারেও কিন্তু সাজানো হয়েছে। তারপরে দেখুন, মনে করেন 34 পৃষ্ঠায় বাংলায় হরফের নাম লিখুন। আরবি শুধু হরফগুলো লেখা আছে, লাম, লাম, হা, বা। তাহলে এখানে লাম, হা, বা, যেখানে শুধুমাত্র দাড়ি দেওয়া আছে সেই হরফগুলো যদি আপনি লিখেন তবু হবে, বা এটা লিখতে পারেন আপনি লাম, হা, বা। তারপরে দেখুন লাম, জিম, হামজা, মিম, মিম, গইন, দাদ, ওয়াও, বা। আমরা এগুলো কিন্তু লিখেছিলাম, তাই না? এভাবে খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবং তারপরে পৃষ্ঠায় দেখেন রেখা টেনে হরফ মিল করুন, মিম, সিন, ওয়াও। যুক্ত বর্ণ দেওয়া আছে, তার নিচে কিন্তু উন্মুক্ত বর্ণ, ওয়াও পুরোটাই দেওয়া আছে, সিন পুরোটাই দেওয়া আছে, মিম পুরোটাই দেওয়া আছে। তাহলে মিমের ঘরে মিম দিতে হবে, সিনের ঘরে সিন, ওয়াওয়ের ঘরে ওয়াও, অর্থাৎ ডাক টেনে এটাকে মিল করতে হবে, তাই না? মিল করলে পরেরটাতে কিন্তু মিল দেখিয়ে দেওয়া আছে। তারপরে এভাবে মনে করেন হরফের নামগুলো লিখুন। কিভাবে হরফের নাম লিখতে হবে? আরবি দেওয়া আছে, তার বাংলা লিখতে হবে। বাংলা তো আলহামদুলিল্লাহ আমরা লিখেছি, তাই না? নবম ক্লাস যুক্ত অক্ষর শিক্ষা, এখানে আবার মনে করেন এভাবে দেওয়া আছে, খালি ঘরে পূর্ণ হরফ লেখো। এখানে কিন্তু মানে যুক্ত বর্ণ হলে কি হবে, হা এটা কিন্তু শুধু মূল, অর্থাৎ তার অংশটা দেওয়া আছে, তার নিচে আমাদেরকে পুরোটাই লিখতে হবে। এইভাবে মনে করেন সুন্দরভাবে লেখা যায়, লিখলে আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তারপরে খালি ঘরে পূর্ণ হরফ লিখুন, এই যে এটার উত্তর দেওয়া আছে। পূর্ণ বর্ণটা কী হবে, নিচে দেওয়া আছে, আর যুক্ত হলে তখন প্রথমে আসলে কি হবে এটা দেওয়া আছে। তারপরে এখানেও দেওয়া আছে রেখা টেনে হরফটাকে মিল করা যায়। তো এইভাবে মনে করেন তার পরিপৃষ্ঠাতে ওভাবে দেওয়া আছে, এভাবে প্রশ্ন উত্তর হিসাবে দেওয়া আছে। প্রত্যেকটা পেজে খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ বইগুলো পড়াগুলো দেওয়া আছে। এবং আমরা হরফ শিখতে গেলে এই যে কোরআন শরীফ থেকে আমরা হরফ শিখতে পারি। যেমন আমি এক ক্লাসে দিয়েছিলাম আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন পর্যন্ত আমি দিয়েছিলাম। ইউনফিকুন ওটা গুন্না কেন হলো, সেখান থেকে আবার গুন্নার চ্যাপ্টারটাও আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে কোরআন থেকে আমরা হরফ এখানে শিখতে পারি। এখানে কোন হরফ, আলিফ, লাম, মিম, অর্থাৎ একটার সঙ্গে আর একটা খুব সংযুক্ত আছে। আমরা যখন নিজ থেকে আবার যখন একটু রিভাইজ দেব তখন আবার আলহামদুলিল্লাহ আমাদের জন্য খুব সহজ হবে, আসান হবে। এভাবে মনে করেন আবার এখানে পরীক্ষা দেওয়া আছে, নিম্নোক্ত হরফগুলোর নাম বাংলায় লিখুন। এই যে আরবি, বাংলা, বাংলা, আরবি সবগুলোই কিন্তু সমন্বয় করে কিন্তু আলহামদুলিল্লাহ এখানে বোঝানো হয়েছে। এভাবে যদি আমরা বিশেষ করে আরও দেখি
আজকে বইটা নিয়ে আমরা অ্যানালিসিস করতেছি। আমি যে বলেছিলাম আপনাদেরকে, যেই আমরা যখন বাংলা উচ্চারণ করব, লিখব, তখন কিন্তু আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা যেই বর্ণটা আছে, যেমন আলিফ, আলিফটাকে আমরা যদি বাংলায় আনতে যাই তখন আমাদেরকে একক বর্ণকে তালাশ করতে হবে, তাই না? আলিফের প্রথমে কি অ, তো এটা আলিফের একক হচ্ছে অ, বায়ের একক ব, তায়ের একক ত, সায়ের একক স, জিমের একক জ। এইভাবে আমি যেভাবে বলেছিলাম, শুধুমাত্র হামজার একক হা না হয়ে অ হবে। হামজাতে এখানে হা না হয়ে অ হবে। হামজা জবর আ হয়, হা হয় না। হামজা জবর আ। এইটাও খুব সুন্দরভাবে রেখা টেনে মিল করায় দেওয়া আছে, মিল করতে হবে, এভাবেও আলহামদুলিল্লাহ দেওয়া আছে। এভাবে আমরা যদি এক একটা পর্বে, বিশেষ করে মনে করেন 1 থেকে নিয়ে 10তম পর্বের মধ্যে হরফ সংক্রান্ত যে সমস্ত সমস্যা বলেন, এগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সমাধান হয়ে যায়। তারপরে মনে করেন আমরা এদিকে একক, এটাও আমরা শেখার পরে তারপরে আমরা যখন জবর জের পেশ হরকত যেটা আছে, এই হরকতগুলো এখানে 12তম পর্বের মধ্যে দেওয়া আছে। 11তম পর্বের মধ্যে হামজা জবর হইলে কি হবে? আ। আমরা বাংলাতেও পড়েছিলাম স্বরেও প্লাস আকার সমান সমান কি হয়? আ। তো আলহামদুলিল্লাহ এগুলো খুব সুন্দরভাবে আছে। আ, বা, তা, সা, হরকতের পড়া, হরকতের পরে এক জবর দিলে কি হবে? এক জের দিলে কি হবে? জবরের পড়া, জেরের পড়া, পেশের পড়া, এবং তার সাথে বাংলা উচ্চারণও খুব সুন্দরভাবে দেওয়া আছে। এইভাবে জবর জের পেশ হওয়ার পর এদিকে আবার প্রশ্ন উত্তরও আছে। আবার ওই যেভাবে প্রশ্ন উত্তর আমরা পড়েছিলাম, রেখা টেনে মিল করতে হবে, এইভাবেও দেওয়া আছে। আবার এখানে দেখা যায় যখন আমরা হরকত পড়লাম জবর জের পেশ, তখন এখানে জবর জের পেশ লাগিয়ে, এখানে মনে করেন জবর জের পেশ দেওয়া নাই, কিন্তু বাংলাতে লেখা আছে ন যোগ আকার, নয় আকারে না হবে, কিন্তু এখানে নুন আছে। নুনে না বানাতে গেলে আরবিতে কি করতে হবে? নুনে জবর দিতে হবে, নুন জবর না। তার মানে এখানে বাংলাটা দেওয়া আছে, আরবিটা দেওয়া নাই। আরবিটা আমাকে বানাতে হবে। তারপরে স যোগ ইকার, সইকারে সি, তাই না? তাহলে এখানে কিন্তু সোয়াদ ফাঁকা আছে, তাহলে সি যদি আমরা পড়তে যাই, লিখতে যাই, তখন কি হবে? সোয়াদ জের সি। তারপরে দেখেন রু, রয় হুসু করে রু, র কিন্তু এখানে ফাঁকা আছে, তাহলে রয় আমাদেরকে কি দিতে হবে? পেশ দিতে হবে, র পেশ রু। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 64 পৃষ্ঠা, 68 পৃষ্ঠা। মানে আমি শুধু পুরোটাকে একটু সামারাইজ করতেছি, মানে কোথায় কীরকমভাবে কি আছে এটা শুধু দেখাই দিচ্ছি আজকে। 68 নম্বর পৃষ্ঠা, 68, পর্ব 5, হরকত লাগিয়ে শব্দ তৈরি করুন। হরকত লাগিয়ে শব্দ তৈরি করুন, ঠিক আছে না? হ্যাঁ, হরকত লাগিয়ে দেখুন, ন যোগ আকার সমান সমান নয় আকারে না, কিন্তু আরবিতে কিন্তু শুধু নুন বর্ণটা দেওয়া আছে। তাহলে যদি আরবিতে আমরা না বানাই তখন কি হবে? নুনে শুধু জবর দিতে হবে, নুন জবর হলে না হয়ে যায়। তারপরে দেখুন বাংলায় লেখা আছে দন্ত স যোগ ইকার সমান সমান ছয় শিকারে সি। তাহলে এখানে কিন্তু সোয়াদ আছে, সোয়াদে কোনো কিছুই নাই, তাহলে সোয়াদে কি দিতে হবে? জের দিতে হবে, সোয়াদ জের সি। তারপরে বাংলা আমরা দেখি র যোগ উকার সমান সমান রয় সুকারে রু। এখানে র দেওয়া আছে কিন্তু রয় কোনো কিছু নাই, রু বানাতে গেলে কি করতে হবে? রয় হুসুকারে রু। এখানে বাংলায়, আরবিতে লিখতে হবে র পেশ রু, না সি রু। এভাবে দেখুন খ লাম দাল দেওয়া আছে, খ লি দু। তাহলে খ লি দু যদি বানাই তাহলে কি হবে? খয় জবর দিতে হবে, তাই না? খ লামে জের দিতে হবে, লি দু দালে পেশ দিতে হবে, দু। এইভাবে মনে করেন খুব সুন্দরভাবে দেওয়া আছে, বাংলা দেওয়া আছে, আপনাকে উচ্চারণ আরবিতে লিখতে হবে। শুধু জবর জের পেশ, কোথায় জবর হবে, কোথায় জের হবে, কোথায় পেশ হবে, তাই না? খুব সহজ হবে ইনশাল্লাহ।
দেওয়া আছে। বইটা থেকে আলহামদুলিল্লাহ আমরা আবার পিছন থেকেই পর্বগুলোকে আবার আমরা ইনশাল্লাহ অ্যানালাইজ করব। আমরা আবার ওটাকে রিভাইজ দেব ইনশাল্লাহ, সমস্যা নাই। এদিকে দেখুন 13 নম্বর ক্লাস 72 পৃষ্ঠায় আপনার তানবিনের পরিচয়। 2 জবর 2 জের 2 পেশ, 2 জবর 2 জের 2 পেশ। দেখুন এখানে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। এই তানবিনের পর আমরা কিভাবে পড়বো? বা 2 জবর বান হয়, বা 2 জের বিন, বা 2 পেশ বুন। এখানে শুধু দেওয়া আছে মনে করুন হরকত দিয়ে শব্দ তৈরি করুন। এখানে বাজের বি দেওয়া আছে, এখানে বিন, তার মানে এখানে কি করতে হবে? বায়ে 2 জের দিতে হবে, বিন বিন। এখানে মা দেওয়া আছে, মিম মা, তাহলে মিমে 1 জবর দিতে হবে, মিম জবর মা হয়। আর যদি মান বানাইতে যাই তাহলে মিমে কয় জবর দিতে হবে? 2 জবর। 2 জবর যদি দেই তখন হবে কি? মান। তারপরে আছে আইন, আইন দেওয়া আছে। যদি বানাই তাহলে কি হবে? আইন জবর আর তারপরে বলা হচ্ছে আন বানান, তাহলে আইনে 1 জবরের জায়গায় 2 জবর দিলে হয়ে গেল আন। এখানে দেওয়া আছে ফু, ফা দেওয়া আছে, ফায়ে পেশ হলে ফা পেশ ফু। তারপরে বলা হচ্ছে এখানে ফুন, ফুন যদি আমরা বানাই তাহলে ফাইয়ের উপরে 2টে পেশ দিলে হয়ে গেল ফুন। এইভাবে খুব সুন্দরভাবে সহজভাবে ইনশাল্লাহ করা হয়েছে, যাতে দেখলেই আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারবেন। এতদিন তো বই ছিল না, আমরা এমনিতে আলহামদুলিল্লাহ পড়েছি, কিন্তু এখন আলহামদুলিল্লাহ বই হয়ে আমাদের জন্য আপনাদের জন্য আরও সহজ হয়ে গেছে। কিন্তু আমি আগে প্রাথমিক অবস্থায় বই না হয়েও কিন্তু আমাদের জন্য একটা ভালো হয়েছে, তাই না? তখন আপনারা ব্ল্যাকবোর্ডেই কিন্তু আপনাদেরকে আমি আগে ভালোভাবে বুঝাই দিয়েছি, তাই না? বইয়ে তো থাকে একরকম, বইয়ে যা থাকে কিন্তু বোঝানোর উপরেই কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওটা আর এটা হ্যাঁ হ্যাঁ, জি জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানকার ক্লাস যেটা আছে, এখানকার যে পর্ব, ওই পর্বর সঙ্গে আমাদের ইয়ার কিন্তু মিল পাবেন না। আমি কিন্তু ওটাকে পুরাটাকে সামারাইজ করে তারপর ওখান থেকে আপনাদেরকে এক একটা করে ইনপুট দিচ্ছি, তাই না? হ্যাঁ, আমি কিন্তু ওইভাবে আপনাদেরকে এক জায়গা থেকে নিয়ে এসে আপনাদেরকে বুঝাতে গিয়ে আমার যখন যা প্রয়োজন সংযোজন বিয়োজন আমি আরও করেছি। কোথায় সংযোজন করলে আপনারা বুঝবেন সেটা আমি নিয়ে এসেছি। যাই ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ এটা আস্তে আস্তে হবে। ইনশাল্লাহ কাজ শুরু যেহেতু করছি, ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা হবে। হ্যাঁ ইনশাল্লাহ আমি দেব, সমস্যা নাই। এভাবে মনে করেন তানবিনের পড়া এখানে আরও 15তম ক্লাসের মধ্যে তানবিন শিক্ষা। 1 জবর দেওয়া আছে, এখানে 2 জবর দিতে হবে, 2 জের দিতে হবে, 2 পেশ দিতে হবে। এভাবে যদি আমরা পুরো বইটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস যদি করি তাহলে ইনশাল্লাহ হরকত তানবিন, হ্যাঁ মনে করেন কলকলার শিক্ষা, কফ ত বা জিম দাল, যে বর্ণগুলোতে সাকিন হলে কলকলা ধাক্কা দিয়ে পড়তে হয়, তাই না? প্রতিধ্বনি করতে হয়, ইকো করতে হয়। আক এক উক আব এব উব, তো কলকলাও আছে আলহামদুলিল্লাহ। এভাবে প্রত্যেকটি পর্বে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে দেওয়া আছে। তাসজিদের শিক্ষা, তাসজিদ হরফ 2 বার উচ্চারণ হয়, প্রথমবার তার আগের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে, তাই না? তো আলহামদুলিল্লাহ এভাবে সম্পূর্ণটাই দেওয়া আছে। আলহামদুলিল্লাহ আমরা তো সম্পূর্ণটাই পড়তে পারতেছি, তাই না? কিন্তু তারপরও এখন কি আপনাদেরকে ডাইরেক্ট কোরআন শরীফের আয়াতে কারিমায় নিয়ে যাব, নাকি আবার এই বই হিসাবে 1 থেকে নিয়ে মনে করেন হয়তোবা প্রথম ক্লাসের বা 2টা ক্লাসের পড়া আপনাদের জন্য আগামীকালের জন্য দিচ্ছি? হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকের জন্য আপনাদেরকে আগামীকালকের জন্য যেহেতু বই সবার আলহামদুলিল্লাহ হয়ে গেছে, বইটা নিয়ে নেবেন, 300 টাকা করে হাদিয়া। যাই হোক, এটা প্রথম পর্বের যেই ক্লাস যেটা আছে প্রথম পর্বের, এটা একটা প্রথম পর্বের এখানে প্রশ্ন উত্তর সহ আছে। তারপরে দ্বিতীয়তে আসি, আমরা যেহেতু এগুলো পড়ছি, তাই না? দ্বিতীয় পর্ব পর্যন্ত দেব, 2টা পর্ব একসাথে দিচ্ছি, পারবেন ইনশাআল্লাহ, আশা করা যায়।
হ্যাঁ, কম করে দেব? আচ্ছা, এই 2টা পর্ব দিচ্ছি, 2টা পর্ব কিন্তু সহজ, খুবই সহজ। আমি 1 এবং 2 নম্বর ক্লাস, অর্থাৎ 1 থেকে নিয়ে আমাদের 10 পেজ পর্যন্ত, এই 10 পেজ পর্যন্ত যেগুলো আমাদের মনে করেন যে প্রশ্ন উত্তর আছে, সেই জায়গাগুলোতে যেগুলোতে মনে করেন এখানে আছে আপনার লিখতে হবে। যেমন এখানে হরফের বাংলায় হরফের উচ্চারণগুলো লিখুন। আলিফ, এখানে আলিফ লিখব, বাই লিখব, ঠিক আছে? এইভাবে মনে করেন এখানে যেমন নুক্তাগুলোকে সঠিক জায়গায় বসান। এখানে মনে করেন আমরা পেন্সিল দিয়ে লিখব, কলম দিয়ে আমরা না লিখে আমরা পেন্সিলে ব্যবহার করব। আলহামদুলিল্লাহ আমাদের বলো ভাই তো আপনাদের জন্য হ্যাঁ পেন্সিলও আছে, তো আপনারা পেন্সিল দিয়ে লিখবেন। তাহলে হবে কি, যদি কোনো জায়গায় যদি ভুল হয় তাহলে সেটাকে আমরা আবার সংশোধন করতে পারবো কিন্তু, তাই না? এটা মনে করেন আলহামদুলিল্লাহ খুবই সহজ হবে। এদিকে খালি ঘরে হরফগুলোর আকৃতি সঠিক করে লিখুন, এই আকৃতিগুলো সঠিক করে আমরা লিখতে পারবো এখানে, তাই না? তো 2টা ক্লাসেরই পড়া দিচ্ছি, হ্যাঁ, 1 নম্বর এবং 2 নম্বর, অর্থাৎ আমাদের পেজ 1 থেকে নিয়ে 10 নম্বর পেজ পর্যন্ত আগামীকালকে আপনাদের পড়া। জি, এটা করে নিয়ে আসবেন এবং পেন্সিল দিয়ে আপনারা এটা লিখে নিয়ে আসবেন। আমি এটা দেখব আপনাদের। এটা আলহামদুলিল্লাহ যখন আপনারা লিখবেন, আলহামদুলিল্লাহ সেটা আপনাদের আরও খুব আয়ত্তে আসবে ইনশাল্লাহ। আর ভুলবেন না আশা করা যায়, আল্লাহ তাআলা যদি সহায় হয় ইনশাল্লাহ অবশ্যই হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। আগামীকালকে 1 থেকে নিয়ে 10 পর্যন্ত আরও যারা কেউ যদি বইটা নিতে চায়, হ্যাঁ ইনশাল্লাহ বলবেন। আমি আপাতত 10টা প্রিন্ট করাইছি আর কি, 10টা আপাতত নিয়ে এসেছি আমাদের জন্য। ঠিক আছে, ইনশাল্লাহ আরও হবে। اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود الكريم وآله وبارك وسلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين। সহজ উপায় কোরআন শিক্ষার আজকে 30তম পর্বে মাওলা রব্বুল আমিন সকল শিক্ষার্থীদেরকে নিয়ে মাওলা সহজ উপায় কোরআন শিক্ষার বই থেকে মাওলা তাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। মাওলা তুমি সকলকে সফলতা দান করো। মাওলা মেহেরবানি করে তোমার হাবিব আলাইহিস সালাম সাদকায় সকলকে সহজভাবে পড়ার তৌফিক তুমি দান করো। মাওলা সকলের জন্য কোরআনে পাক পড়া আসান করো। জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলু বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।